হ্যালো এভরিওয়ান, চলুন আপনাদের সাথে তালের তেলের পিঠা শেয়ার করি। তো এটা আমি রেসিপি শেয়ার করব না, জাস্ট শেয়ার করব যে বানাচ্ছে কিভাবে সেটা। তো যাই হোক, এখানে সকাল সকাল ঘুম থেকে উঠেই আতপ চালের যে গুঁড়ি, সেটা আতপ চালটা ভিজায় রাখছিল। তো তেলের পিঠা মানেই ডেকিতে কুটে খেতে হবে। তালের পিঠা না, মানে তেলের পিঠা মানেই ডেকিতে কুটা গুঁড়ি দিয়ে খেতে হবে। তা না হলে পারফেক্টভাবে হবে না, খাওয়া হবে না আর কি, মজা লাগবে না এক কথায়। তো যাই হোক, এখানে ডেকিতে আম্মা করতেছে, দেখতেই পারতেছেন। খুব সুন্দর প্রসেসিং, তাই না? পুরনো নিয়ম। আসলে আজকাল তো এগুলা শহরে দেখা যায় না, সাধারণত গ্রাম অঞ্চলেই দেখা যায়। অনেকের বাড়িতে থাকে না সেটা। তো ম্যাক্সিমাম মানুষের বাড়িতে থাকে না, হাতে গোনা কয়েকজনের বাড়িতে ডেকেগুলা থাকে। তো আম্মা বরাবরই ডেকির যে কুটার গুঁড়িগুলা সেগুলো পছন্দ করে, এবং বিশেষ কিছু কিছু পিঠা আছে যেগুলো মানে সিদ্ধ চাল বা শুকনো চালের গুঁড়ি দিয়ে হয় না, সেটা ভিজা চাল আতপ চালের মানে ডেকিতে কুটা গুঁড়ি দিয়ে খেতে ভালো লাগে আর কি, এরকম। তো যাই হোক, সকাল সকাল উঠেই ভিজিয়ে রেখেছিল, তো তাই তাড়াতাড়ি হয়ে গেছে, দ্রুত। তো এখানে দেখতে পারতেছেন আমি আসলে কখন তৈরি করছে কি করছে আমি জানি না, আমি শেষ মুহূর্তে গিয়েছিলাম আর কি তৈরি করার সময়, তাই আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করতে পারলাম না। এই দিক দিয়ে দেখতেই পারতেছেন খুব সুন্দরভাবে ফুলে উঠছে, মাশাল্লাহ। তো যাই হোক, তেলের পিঠা বলে কথা, তাল তাল পুরোপুরি তাল দিয়েই করেছে একেবারে। খুব সুন্দর একটা ঘ্রাণ আছে, ফ্লেভার আছে তালের। তো মাটির চুলাই করতেছে তার মধ্যে। তো যাই হোক, দেখতে পারতেছেন খুব সুন্দর মাটির চুলা জ্বলতেছে, তাই না? মাশাল্লাহ। তো এদিক দিয়ে তেলের পিঠা ভাজা মোটামুটি হচ্ছে, আর আমরা নিয়ে নিয়ে খাচ্ছিলাম আর কি। বিশেষ করে আমি গরম গরম খেতে পছন্দ করি, মানে তেলের পিঠাটা আর কি গরম গরম খেলেই ভালো লাগে। আর শুকনো হয়ে গেলে আমার ঠান্ডা হয়ে গেলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না, গরম গরমই খেতে একটু ভালো লাগে। তো যাই হোক, আমি এখানে খাচ্ছি আর আপনাদের সাথে জাস্ট শেয়ার করে নিচ্ছি। খুবই মজাদার মানে খাবারটা, আর গরম গরম হলে তো কোনো কথাই নেই। দেখতেই পারতেছেন আমি খাইতেছি, আমি আবার ডেকির উপরে বসেই খাইতেছি, রান্না করেই। তো যাই হোক, জাস্ট আপনাদের সাথে শেয়ার করে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই।